হযরত ইমাম কাসেম রে ওই চুরির নিচে কুরবানি দিছে, চোখের মধ্যে কাপড় লাগাই নাই, খালি আজগর রে কুরবানি দিছে, কাপড় লাগাই নাই। এইভাবে আব্বাস রে কুরবানি দিছে, এই চোখ দিয়া তাকায়া তাকায়া দেখছে, আবার নিজেও কুরবান হইছে। সেজদার মধ্যে গিয়া বলছে, আল্লাহ আমি হুসাইনের আওলাদের কুরবানি কবুল হইছে। আপনারা বলেন মাওলা হুসাইনের মতো এমন বাদশা কে আছে? কে পারবে এমন কুরবানি দিতে? কে এমন সহ্য করতে পারবে? হুসাইনকে শহীদ করবে কেমনে? আপনি নবী কি ওই সময় থাকবেন না? না না না, আমি নবীও থাকবো না। কয় বাবা আলী কি থাকবে না? কয় আলীও থাকবে না। কয় আমি ফাতিমা থাকবো। কয় তুমিও থাকবা না। কয় আমার হাসান থাকবে। কয় হাসানও থাকবে না। মা ফাতিমা চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয় বাবা গো তুমিও থাকবা না, আলীও থাকবে না, আমি ফাতিমাও থাকবো না। ওই দিন আমার হুসাইনের জন্য কে কাঁদবে? আমার নবী ডেকে বলেন, ফাতেমা গো আমি নবী থাকবো না, আলীও থাকবে না, তুমিও থাকবে না। তবে কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের এমন প্রেমিক আমার আল্লাহ বানায়া দিবে। যুগে যুগে হুসাইনের প্রেমিকেরা কারবালার কথা মনে কইরা চোখের পানিগুলো জার জার করে ছাড়বে, চোখের পানিগুলো সিরি সিরি কাঁদবে, বাসায় কাঁদবে। যাদের চোখ দিয়া আমার হুসাইনের জন্য এক ফোঁটা পানি পড়বে গো মা, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। নবী বলছেন, মা হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এমন প্রেমিক বানায় দিবে যারা হুসাইনের জন্য কেঁদে কেঁদে বুক বাসায়া দিবে। আপনারা বলেন মাওলা হুসাইন আলাইহিস সালাম কেন শাহাদাতের পেয়ালা পান করলেন? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আরে লোক বুখারা বুঝা নাই যে মাওলা হুসাইন তিনি আমার মনিব, তিনি আমার আকা, তিনি আমার সরদার। উনি বলেন, জানে মান নিসারাম বনামে হুসাইন, মান গোলাম গোলামানে হুসাইন। আমি মঈনুদ্দিন ইমামে হুসাইন আলাইহিস সালামের গোলাম না, আমি মঈনুদ্দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলামের গোলাম। আমি যদি কারবালার ময়দানে আঙ্গুলটা দিয়া টিপা দিতাম, কারবালায় কিয়ামত হয়ে যাইত। আর তিনি তো আমার মাওলার মাওলা, উনি চাইলে কি না হইতো। এটা তো বাহানা ছিল, এটা তো বাহানা ছিল। তিনি তো রাজার ধীরাজ, তিনি শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, दीवाना अस्त हुसैन सरदार दर 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 दस्त दरे दस्त यजीद हक्का के बनाए ला इलाहा अस्त हुसैन बादशाह हलो हुसैन सम्राट हलो इमाम हुसैन इस्लामेर आश्रयदाता इमाम हुसैन जरकुन सुबहानाल्लाह। কেন বললেন? কেন বললেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম বাদশা, ইসলামের আশ্রয়দাতা। আশ্রয় কখন দেয় বাবারা? মানুষ যখন আক্রান্ত হয়, বিপদে পড়ে, তখন গিয়ে একজনের নিকট আশ্রয় নেয়। তো ইসলাম আশ্রয়
আশ্রয় নিয়েছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে। কেন, কিভাবে নিল? আর ইমাম হুসাইন আলাইহিস সালাম বাদশা হলো কেমনে? গত মাসেই তো গেছে জিলহজের মাস, ঠিক না? জিলহজের মাস গেছে, আমরা কুরবানি আদায় করেছি। জিলহজের 10 তারিখ কুরবানি ইমাম ইসমাইল আলাইহিস সালামের, আর মুহররম শুরু হলো 10 মুহররম কুরবানি ইমামে হুসাইন আলাইহিস সালামের। নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, নবী হুসাইন থেকে, হুসাইন নবীর থেকে। এটা সবাই বুঝছেন, কিন্তু নবীজি হুসাইন থেকে এটা কেমনে? এর রহস্য অনেক গভীরে, অনেক গভীরে। আপনারা দেখেন, ইসমাইল আলাইহিস সালামের কুরবানি আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। একটা কথা আছে বাবা, সিন্নি খেলি কার দ্বারা, মোল্লা চিল্লি না। আমরা কুরবানি দেই, গোশত খাই, কিন্তু কুরবানির রহস্য আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ইমামেও এই কথাটা বলে আমি আবার কারবালায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের কুরবানি চায়। আল্লাহ কিন্তু পশু কুরবানি চায় না। পশু কুরবানি চাইছে? ইব্রাহিম নবী কুরবানি দিছেন, আল্লাহ কয় না না, মহব্বতের জিনিস কুরবানি দাও। পরে বুঝছেন আবার ইসমাইল চায়। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিলেন, ছুরিও ধার করলেন। ইব্রাহিম নবী ইসমাইল নবীর হাত পাও বাঁধলেন, ইসমাইল নবীর চোখ বাঁধলেন। ইসমাইল নবী পরে বললেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি সবর করব, ধৈর্য ধারণ করব, আমার হাত পাও বাঁধতে হবে না, খুইলা দাও। ইব্রাহিম নবী হাত পাও খুইলা দিলেন, কিন্তু চোখের মধ্যে পট্টি বাইদা রাখলেন নিজের চোখের মধ্যে। কেন? ইসমাইল কলিজার টুকরা, আপনি পারবেন না, আমিও পারবো না। কলিজার টুকরা জানের জান রে আঘাত করতে ইব্রাহিম নবীর জানের জান ইসমাইল নবী কেমনে গলার মধ্যে ছুরি লাগাইবো। ওই ছুরি যখন লাগাইবো গলাটা কাইতে যাবে, রক্তগুলো গড়ায়া গড়ায়া পড়বে। ইব্রাহিম নবী কেমনে সহ্য করবে? আপনারা বলেন, ইব্রাহিম নবী কুরবানি করার জন্য নিলেন কয়জন রে? জোরে বলেন না, আরো জোরে বলেন, কয়জন রে? একজন ইব্রাহিম, একজন মাত্র ইসমাইল। গভীর মন, গভীর খেয়াল, একজন মাত্র ইসমাইল। কুরবানিও হয় নাই, কুরবানি দিবেন, সহ্য করতে পারবেন না, এজন্য চোখের মধ্যে কাপড় বাইন্দা রাখছে যেন দেখা না লাগে। ইসমাইলের গলা কাটা, রক্ত মাখা গলা, যেন দেখা না লাগে, এজন্য চোখের মধ্যে কাপড় লাগায়া রাখছে। দুনিয়ার মুসলমান, আমার কাজা বাবা এমনি বলে না যে ইসলামের বাদশা হলো হুসাইন। বলার কারণ হলো হযরত ইব্রাহিম নবীর আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মাত্র একজন রে কুরবানি দিতে গিয়া চোখের মধ্যে কাপড় লাগাইছে। ইসমাইলের গলা কাটা সহ্য করতে পারবে না। আর আমার মাওলা হুসাইন কেমন বাদশার বাদশা, কারবালার ময়দানে একজন একজন কইরা ইমাম আলী আকবর পাড়ায়া দিছে। শরীর নিছে আলী আকবরের মাথাটা দেহ থেকে আলাদা কইরা দিছে। মাওলা এই চোখ দিয়া তাকায়া তাকায়া দেখছে। ইমাম কাসেম রে ওই শরীর নিচে কুরবানি দিছে, চোখের মধ্যে কাপড় লাগাই নাই। খালি আসগর রে কুরবানি দিছে, কাপড় লাগাই
ইমামে আব্বাসে কুরবানি দিছে এই চোখ দিয়া তাকায়া তাকায়া দেখছে আবার নিজেও কুরবান হইছে সেজদার মধ্যে গিয়া বলছে আল্লাহ আমি হুসাইনের আওলাদের কুরবানি কবুল হইছে আপনারা বলেন মাওলা হুসাইনের মতো এমন বাদশা কে আছে কে পারবে এমন কুরবানি দিতে কে এমন সহ্য করতে পারবে আলিয়াসগর চটপট চটপট করতেছে সরবানু ডাক দিয়ে কয় স্বামী গো আমরা দোষ করছি অন্যায় করছি তাইলে ওরা আমাদেরকে মারবে আমার দুধের বাচ্চা আলিয়াসগর পানির জন্য কেমন ছটফট করতেছে আলিয়াসগরের জন্য এক ফুটা পানি এই না দে মাওলা কুলের মধ্যে দিয়া এইভাবে কুলের মধ্যে দিয়া ওদেরকে বলতেছে তোমরা আমারে মারবা আমার হাত আমার রক্ত দিয়া তোমাদের হাত লাল করবা কিন্তু তাকায়া দেখো আমার আলিয়াসগর দুধের বাচ্চা যুদ্ধকারী কই বুঝে না আমার আলিয়াসগরের জন্য এক ফুটা পানি দাও দূর থেকে এক বেঈমান বিষ্মাকাতি এমন জোরে মারছে রে ওই তিনটা শিয়া ইমাম গলার মধ্যে এমন ভাবে ঢুকছে রে বাবার কুলের মধ্যে দুধের বাচ্চাটা গলার মধ্যে তিনটে ঢুকছে মাওলা তাকায় রয়েছে গলাটা ছিদ্র হয়ে গেছে মাওলা তুমি কেমনে সহ্য করছো তুমি কেমনে সহ্য করছো তুমি কেমনে সহ্য করছো তুমি যখন মা ফাতেমার কুলে কাঁদতেছিলা আমার নবী বলছিল ফাতেমা আমার হুসাইনের কান্না থামা আমি নবী সহ্য করতে পারি না রক্তগুলো গলা কাটা মুরগির মতো রক্তগুলো পিনকি দিয়া সেইভাবে ছুটতেছে মাওলা এইভাবে আলিয়াসগর তুই দেখো আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার আলিয়াসগরের সাথে ওরা কি ব্যবহার করলো আর লড়াচড়া করে না আর লড়াচড়া একটু ভাবেন না একটু চিন্তা করেন না আপনার তো যেমন ছোট্ট বাচ্চা যদি এমন হতো তবু মাওলা ঈমান বিক্রি করে নাই তবু মাথা নত করে নাই নিয়ে গেছে শহরবানু বলে স্বামী আলিয়াসগর কি পানি খাইছে ও তো লড়াচড়া করে না মাওলা বলে বিবি ও চিরদিনের জন্য আমার নানার কাছে চলে গেছে আর কাঁদবে না এইখা আসছেন ওদিক দিয়ে ইমামে ওদিক দিয়ে শহরবানু চিৎকার করে কাঁদতেছে হযরতে সকিনা কাঁদতেছে পানি পানি বলে
যে একটু পানি দাও। হযরত আব্বাস, হযরত ইমাম আলী আকবর, হযরত কাসেম, একে একে সবাই শহীদ হয়ে যাচ্ছে। হযরত ইমাম আলী আকবর 16 বছরের নওজোয়ান, দেখি বলে বাবা, ও বাবা সবাই তো চলে যাচ্ছে, আমারে তুমি বিদায় দাও। ইমাম আলী আকবর ডাক দিয়া বলেন, বাবা তুমি যাও, আর কত কষ্ট করবা? এই হলো বাদশাহ। বললেন যাও বাবা। ইমাম আলী আকবর গেলেন, যার চেহারা ছিল হুবহু দেখতে মাওলা আলীর মতো, গিয়া লড়াই করলেন, কাফেরদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিলেন। কিন্তু কলিজা শুকায়া গেল, পানির পিপাসা আর সহ্য করতে পারেন না। ঘোড়াটা ঘোড়ায়া আবার বাবার কাছে আইসা একটা ডাক দিছে, আব্বু গো এক ফোঁটা পানি দাও, একটু যদি পানি দাও গো বাবা, ওয়াদা দিলাম কারবালাকে আমি উলট পালট করে দিব। মাওলা হুসাইন আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আলী আকবর আইরে বাবা, এই পানি দিব কোত্থেকে পানি দিব রে বাবা, আমার জিহ্বাটা একটু বাইর কইরা দেই রে বাবা, আমার জিহ্বাটা একটু চুষুম দিয়া পান করে দাও। ইমাম হুসাইন আলাইহিস সালামের জিহ্বাটা বের করে দিলেন। ইমাম আলী আকবর বাবার জিহ্বা চুষতেছে, কিছুক্ষণ পরে কয়, আব্বু গো ও বাবা, তোমার জিহ্বার মধ্যেও পানি নাই, তুমিও তো পানি খাও না, 3 দিন ধরে এক ফোঁটা পানিও খাও না। দেখে বলে যাও বাবা, আর একটু লড়াই করো, জান্নাতে গিয়া কাউসার পান করিয়া আমার নানার নিকট গিয়া কাউসার পান কইরো। ইমাম আলী আকবর উনিও কি শাহাদাতের পেয়ালা পান করেছে। ওরা দেহ মুবারক থেকে শির মুবারক তরবারি দিয়ে আলাদা করে দিয়েছে। মাওলা দেখেছেন, তাকায়া তাকায়া দেখেছেন, পৃথিবীতে কোন বাবা আছে এমন হিম্মত যে এগুলো দেখার পরেও উনি সহ্য করতে পারে। হযরতে কাসেম ওনার ভাতিজা বলেন না, আরে চাচারে মারতে চায় তো ভাতিজা চলে গেলেও, ভাতিজা তো এখন জীবন দেওয়ার কোনো দরকার নাই, পারতো তো যাইতে, চাচা আমি যাইগে জীবনটা বাঁচাইয়া। চাচা বলছে, ও বাবা তুমি চলে যাও, চলে যাও, ওরা তোমারে মারবে না। আয়েশা কই, চাচু আমার আব্বা ইমাম হাসান শাহাদাতের আগে আমার কাছে একটা গোপন চিঠি দিয়া বলছে, বাবা বাবা রে আমি এটা দিয়া গেলাম, জীবনে যখন দেখবা সবচাইতে বড় বিপদ আসছে, যেদিন দেখবা সবচাইতে বড় বিপদে পড়ছ, ওই দিন এটা খুলবা, খুইলা দেখবা কি লেখা। দেখে বলে, চাচু আজকে বুঝলাম এর চাইতে বড় আর বিপদ নয়, আল্লাহ পরীক্ষা করে, এজন্য আজকে চিঠিটা খুললাম। খুইলা দেখি তার মধ্যে আমার আব্বা লেখছেন আর ওসিয়ত কইরা গেছেন, আমি কাসেম রে, বেটা কাসেম, আমি তোমার বাবা ইমাম হাসান বলছি রে বাবা তোমাকে, ও কাসেম এমন একটা দিন আসবে কারবালা নামক জায়গার মধ্যে আমার কলিজার টুকরা, আমার জানের জান, আমার ইমাম হুসাইন রে ওই বেঈমানেরা মুনাফিকরা শহীদ করার জন্য পাগল হয়ে যাবে রে বাবা। যদি ওই দিন সুযোগ আসে
আমি হাসান যদি থাকতাম আমার হুসাইনের জন্য আমি হাসান আমার জীবনটারে আগে কুরবান করতাম। বাবারে আমি তোমারে ওসিয়ত করে গেলাম আমার হুসাইনের জীবন কুরবান করার আগে আমি হাসানের পক্ষ থেকে তুমি কাসেম বেটা আমার পক্ষ থেকে আমার হুসাইনের জন্য তোমার জীবনটারে কুরবান কইরা দিও। কেমন করে ছিলেন নবী ওই যে সোনার মদিনা যেই মাথায় হাত রেখে আদর করতে নাম্মা ফাতেমা কেমন করে নীল সীমা হুসাইনের তীরে রাগা যে মাথায় হাত রেখে আদর করতে নাম্মা ফাতেমা একে একে সবাই শহীদ হয়ে যাচ্ছে। উনি দেখতেছেন পৃথিবীতে আর কেউ এমন পারে, বলেন না আর কেউ এমন পারে? উনি দেখতেছেন, উনি জানেন এই কুরবানির রহস্য, এই কুরবানির হাকিকত উনি জানে। নবী কোনদিন দোয়া করে নাই আল্লাহুম্মা আল্লাহ তুমি আমার হুসাইনকে বাঁচাও, এই দোয়া আমার নবী কোনদিন করে নাই। বরং নবী দোয়া করছেন আল্লাহুম্মা আ'তিল হুসাইনা সাবরান, আল্লাহ তুমি আমার হুসাইনকে সবর করার তৌফিক দান করো। শুধু এই দোয়াই করেছেন। হযরতে আব্বাস নাম শুনেন নাই? আপনাদের কি অসুবিধা হয় বাবা? হযরতে আব্বাস ভাগ্যবান মনে করবেন, কেউ লড়াচড়া করবেন না, সমস্যা না হইলে। আমি গিয়েছি কারবালায়, আমি গিয়েছি, আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি পৃথিবীর অনেক জায়গায় গেছি। ইরান ইরাকে সরকারের আয়োজনে 175টা দেশের আলেমদেরকে নিয়ে প্রতিনিধি নিয়ে প্রোগ্রাম হয়েছে, সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়েও আমি গেছি। এবং আমি কারবালায় গেছি, মাওলা আলী আলাইহিস সালামের দরবারে গেছি, গাউসে পাকের দরবারে গেছি, আমি মদিনা শরীফেও গেছি। কিন্তু মদিনা শরীফে গিয়া আমি হৃদয়ের তৃপ্তি লাভ করতে পারি নাই, কারণ বেঈমানেরা আমার দয়াল নবীজির দরবারে দাঁড়ায় একটু কাঁদতেও দেয় না, একটু জিয়ারত করতে শান্তি মতো দেয় না, ওরা ডিস্টার্ব করে। আর কারবালাতে গিয়া আমার মন ভইরা আমি মাওলার কদমে চুমাইছি, আমি কেঁদেছি। আমার মনে হয়েছে পৃথিবীর মধ্যে যদি কেউ স্বর্গ দেখতে চাও, যদি কেউ জান্নাত দেখতে চাও তো কারবালাতে যাও। কেউ যদি জান্নাত দেখতে চাও তো কারবালাতে যাও। গেলে তোমার মনে হবে ওখানে আমার দয়াল নবী, ওখানে আমার মাওলা আলী, ওখানে আমার মা ফাতেমা, ওখানে আমার মাওলা হাসান, ওখানে আল্লাহর ওলিরা আছে, সেখানে খোদার রহস্য লুকায়িত রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এটা আপনি না গেলে বুঝবেন না, আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না যে আমি কি দেখেছি। শুধু চিৎকার আর চিৎকার, 24টা ঘন্টা শুধু কান্না আর কান্না, মানুষ শুধু কাঁদতেছে। একটা জায়গা আছে, আমি জিজ্ঞেস করলাম, হে কারবালার জিয়ারতকারী ভাই, আমার একটু বলো ইমাম আলী আসগরের মাজার শরীফটা কোন জায়গায়? আমাকে একজন দেখাইয়া বলল, তুমি দেখো ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজা শরীফের ভিতর থেকেই
মাথা মুবারকের দিক দিয়ে একটু এক্সট্রা বাহিরে আছে, মানে এক্সট্রা বাড়তি মাজার আছে, ইট গাঁথনি আছে। আমি বললাম হ্যাঁ, এটাই হলো ইমাম আলী আসগর। ইমাম আলী আসগর রে ইমাম হুসাইন বুকের মধ্যে নিয়ে এই কারবালার ময়দানে শুয়ে আছে। আমি পড়ে গেলাম সামনে বরাবর হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালামের মাজার শরীফ। ইমাম হযরতে আব্বাস কে ওনার ভাই লাগে। কি ভাই? ওনার ভাই, তবে অন্য মায়ের গর্ভের, মা ফাতেমার না, বুঝলেন? আরে ভাইয়ের জন্য ভাইদের বুঝলাম, কিন্তু সব ভাই এমন ভাই, এমন ভাই পৃথিবীতে। মাওলা বলছেন কেউ যদি আমি হুসাইনের দরবারে আসে, সে আগে আমার আব্বাসের কাছে যাইও। আমার আব্বাস কে? আব্বাস বলতেছে, ভাই করে ডাকে নাই, বলছে আকা, এ মনিব, এ আমার মনিব, আকা আমার আপনি বিদায় দেন, সবাই চলে যাচ্ছে। সখিনার কান্না আমার সহ্য হয় না, আমি ফুরাতের কিনারে যাবো, পানি নিয়ে আসবো। হযরতে আব্বাস উনি গেলেন, ওনার সামনে বেঈমানেরা যখন চারদিক থেকে বাধা প্রদান করলো, উনি তরবারি চালায়া ফুরাতের কিনারে নেমে গেলেন। নেমে পানি নিবেন মস্কের ভিতরে, নেওয়ার আগে উনি বলেন আমিও তো পানি খাই না, একটু পানি খায়া নেই আমি, আমার তো কলজাটা ফেটে যাচ্ছে। একটু পানি হাত দিয়া উপরে উঠাইলে, উপরে উঠায় আস্তে আস্তে মুখের কাছে নিলেন খাওয়ার জন্য। এমন সময়ে মনে হয় সগিনার কান্না উনার কানের মধ্যে ভেসে আসতেছে। সখিনা বুঝি বলছি, চাচ্চু তোমার সখিনা এখনো পানি খাই না, সখিনারে পালায়া কেমনে তুমি পানি খাও? পানিটা ফেলে দিলেন, পানি খায় নাই। মস্কো বইরা পানি নিলেন, নিয়ে যখন আসতেছেন চারদিক থেকে তরবারি তীরের আঘাত, তীরের আঘাতে আঘাতে উনি গোড়ার থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার উপরে ওনার হাতটারে তরবারি দিয়ে আঘাত কইরা খাইতে ফালাইলেন। ডান হাতটা কেটে নিয়েছে, বাম হাতটাও কেটে ফেললো। মস্কোটারে মুখ দিয়া কামড় দিয়া ধইরা রাখলেন। মস্কোটাও একটা তীর মাইরা সিদ্ধ কইরা পানিটা ফালাইয়া দিল। উনি আর লড়াই করতে পারতেছেন না, দুইটা হাতও কেটে ফেলছেন। চোখের মধ্যেও রক্ত পড়ে আছে। পয়রা মাটির মধ্যে পড়ে একটা চিৎকার মেরা ডাক দিছে, আকা গো তোমার আব্বা চলে যায়, আব্বাসের একটু খবর নিয়ে যাও। মাওলা দৌড়ায়া গেলে, দৌড়ায়া গিয়া দেখে আব্বাস জমিনের মধ্যে পড়ে আছে, হাতগুলো নাই, পাগুলো খন্ড বিখন্ড হয়ে আছে। ডাক দিয়া কয়, আকা গো, ও আকা, মায়ের কাছে শুনেছি জন্মের পরে নাকি আমি সবার আগে আপনারে দেখেছি, আজকে যাওয়ার আগে ও শেষবারের মতো একবার দেখা যাইতে চাই। মাওলা হুসাইন কয়, আব্বাস তুমি কি আমারে দেখো না? তুমি কি আমারে দেখতে পাও না? আমি দেখবো কেমনে? আমার চোখের উপরে রক্ত পড়ে আছে, আমার হাত নাই যে রক্ত আমি মুছবো। ইমাম হুসাইন আলাইহিস সালাম রক্ত মুছা দিলেন, তাকায় রইছেন, বলতেছেন, আব্বাস সারা জীবন শুধু আকা আকা বইলা ডাকছো, একবার অন্তত এই শেষ সময়ে আমার একবার ভাই কইয়া ডাক দাও, তোর জবান থেকে আমি ভাইটা শুনতে চাই। তবুও তিনি বলছেন, আকা, এ আমার মনিব, এ আমার জান, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তাকায়া দেখেন
রহমাতাল লিল আলামিন দাঁড়ায় রইছে। আকা আমার আব্বাজান মাওলা আলী দাঁড়ায় রইছে, মা ফাতেমা দাঁড়ায় রইছে আর বলতেছে আব্বা চলে আয়, চলে আয়, আমারে বিদায় দে। বলতেছেন আব্বাস রে যাও, আমার নানারে বলো আমি হুসাইনও বড় পিপাসার্থ, আমিও আসতেছি, তুমি যাও, তুমি যাও, আমি আসতেছি। তিনি হলেন হযরত আব্বাস। এখনো মাজার শরীফের নিচ থেকে এখনো পানি আর পানি, সারা বছর মাজার শরীফের নিচ থেকে পানি উঠে সব সময় ইমাম আব্বাস আলাইহিস সালামের মাজার শরীফে অটোমেটিকলি। আর এত চিৎকার, এত কান্নার আওয়াজ শোনা যায় যে আপনার কানের পর্দা ফেটে যাবে। আমি সব মাজারে ধইরা, ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফে ধইরা এভাবে ধইরা রাখছি, আধা ঘন্টা ধইরা রাখছি, যতক্ষণ আমার মনে চায় আমি ধইরা কান্নাকাটি করছি। কিন্তু অনেকবার চেষ্টা করছি, হযরত আব্বাস আলাইহিস সালামের মাজারে আমি ধরতে পারি নাই। এত ভিড়, এত মানুষ, এত ধাক্কা ধাক্কি, ওখানে আরো বেশি। উনি যেমন মাওলার জন্য জীবনটা উৎসর্গ করছেন, আল্লাহ পাক ওনার মকাম, ওনার মর্যাদা এইভাবে বাড়াই দিছে। আপনি দেখলে বুঝবেন না যে কোনটা ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার, কোনটা হযরত আব্বাস আলাইহিস সালামের মাজার। সবাই শহীদ হচ্ছে। এদিক দিয়ে হযরতে সকিনা, ছোট্ট মেয়ে, 2.5 বছর। অনেকে বলে সকিনার বিয়ে হয়েছিল, হাতে মেহেন্দি ছিল হযরতে কাসেমের সাথে, তারপরে রারি, এটা সেটা, নাউজুবিল্লাহ। এগুলো বলবেন না, বিয়ে হয় নাই, এগুলো বানোয়াট কথা, সঠিক না। যাই হোক, বলছিলাম যে উনি হযরতে সকিনা, উনি ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরতে জয়নুল আবদিন সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হযরতে জয়নুল আবেদিন উনি যখন বিদায় নিতে আসছেন, বলছেন বাবা তুমি চলে গেলে বেলায়েত, ইমামত আমার পরে কার মাধ্যমে বেলায়েতের বাগান ফুটবে? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, একটু সবাই বলবেন, আপনারা কি জানেন এই ওয়াজ কি হয় যে ধর্মের নবীর 12 জন ইমাম হবে? জোরে বলেন কতজন ইমাম? সবাই বলেন কতজন ইমাম? এই ওয়াজ কি হয়? বলেন হয়। এই ওয়াজ করে আমাদের আলেমরা? করে না। এগুলো শিয়াদেরকে দলিল করে দিয়ে দিছে। কি করছে? শিয়াদেরকে দলিল করে দিয়ে দিছে এগুলো 12 ইমাম নিয়ে যাও। অথচ বুখারীর হাদিস, নবীজি বলছেন আমার ধর্মে 12 জন ইমাম, এরা হলো 12 জন নখীব, এরা 12 জন ইমাম, ধর্মের ভিত্তি, ফাউন্ডেশন, খুঁটি। এই যে সামিয়ানাটা টাঙ্গাইছে,